আমাদের মূল উদ্দেশ্য হলো যে ব্যবসায়ীরা বিশেষ করে কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার যারা তারা যাতে মানে কোনো রকম কোনো পেইন যেন না পায়। এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে ট্যাক্স পেয়ারদের সুবিধা, ট্যাক্স পেয়ারদেরকে অসুবিধা করাটা আমাদের কোনো উদ্দেশ্য না। অনেক ক্ষেত্রে কিন্তু ইনফরমেশন ভুল হয়ে যায়। আপনি যে ফিগারটা লিখেন দেখা গেল যে এটা ব্যাংকের সাথে মিলে না, পরে ঝামেলা হয়ে যায়। তো এই বিষয়গুলো আমি আমাদের সাংবাদিক ভাইদেরকে বলবো, আপনারা যদি বুঝতে কোনো অসুবিধা হয়, আমরা যারা এই বিষয়গুলো ডিল করি আমাদের সাথে কাইন্ডলি আলাপ করবেন যাতে করে সঠিক ইনফরমেশনটা আসে। এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে ট্যাক্স পেয়ারদের সুবিধা, ট্যাক্স পেয়ারদেরকে অসুবিধা করাটা আমাদের কোনো উদ্দেশ্য না। আমরা যেমন অনেক সময় অনেক কিছু আমরা যখনই টের পাই যে ফিল্ডে অসুবিধা হচ্ছে, যেমন আমাদের বিকেএম এর প্রেসিডেন্ট হাতিম ভাই কয়েকদিন আগে একটা প্রবলেম রেজ করেছে। আমি মনে করি এটা আমাদের জন্য আই ওপেনার ছিল যে আমাদের মাঠ পর্যায়ে আমাদের বিশেষ করে ব্যবসায়ীগণ কী ধরনের সমস্যা পড়েন সেই বিষয়টা যদি আমরা বুঝতে না পারি তাহলে কিন্তু আমরা প্রপারলি অ্যাড্রেস করতে পারি না। সেখানে আমরা দেখেছি যে একজন এক্সপোর্টার বন্ডেড ওয়্যারহাউসের মালামাল একটা এইচএস কোডে ভুল থাকার কারণে ওনার লম্বা সময় সেখানে ভোগান্তি হলো এবং সেখান থেকে খুব সহজে উনি নিস্তার পেলেন না, ইভেন আমরা এনবিআর থেকে বলার পরেও। সেই কারণে আমরা পরবর্তীতে যেটা করলাম, আপনারা দেখেছেন গত পরশুদিন আমরা একটা নতুন করে একটা নির্দেশনা জারি করেছি এনবিআর থেকে যে বন্ডেড ওয়্যারহাউসের ক্ষেত্রে যদি কোনো এইচএস কোডে ভুল থাকে অথবা বর্ণনায় ভুল থাকে অথবা তার ইউডিতে প্রবলেম থাকে, যা কিছুই থাকুক না কেন মালটা ছেড়ে দিতে হবে। তারপরে এই কারেকশনগুলো সব আমরা অটোমেটেড প্রসেসে করতে পারবো। আমরা বন্ড অটোমেশনে অনেক দূর এগিয়েছি, আপনাদের পূর্ণ সহযোগিতা লাগবে। আমরা সুন্দর সুন্দর জুতা বানিয়ে রেখে দিয়েছি, আপনি যদি পায়ে ফোসকা পড়বে এই জন্য না পড়েন তাহলে এটা কিভাবে আমি বুঝবো এই সমস্যাটা কি, আপনার পায়ের সাইজ হলো কি না, এটা কি নরম না বেশি শক্ত, এটা তো বুঝবো না। তো সেই কারণে বন্ড অটোমেশনটাও আমরা যেমন সিঙ্গেল উইন্ডো আমরা কম্পালসারি করে দিয়েছি। আপনারা দেখেছেন যে বাংলাদেশ সিঙ্গেল উইন্ডোতে এখন আর আমরা কোনো আমরা বিশেষ করে কাস্টম হাউসে ম্যানুয়াল কোনো সার্টিফিকেট নেই না। আপনারা জানলে খুশি হবেন, আমরা দেখেছি সিঙ্গেল উইন্ডো এখান থেকে যারা অনলাইনে বিভিন্ন সার্টিফিকেট পারমিট এবং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেন 1 ঘন্টার মধ্যে 80% মতো এগুলো ইস্যু হয়ে যায় অটোমেটিক্যালি। তা আপনাকে কোথাও যেতে হচ্ছে না, আপনি গাড়িতে বসে আপনি সাবমিট করে দিলেন, আপনি অফিসে গিয়ে আপনি সার্টিফিকেট পেয়ে গেলেন। তো এই বিষয়গুলো কিন্তু আমরা ওখানে করতে পেরেছি। প্রায় 110 ধরনের সার্টিফিকেশন আমরা এখানে অ্যাড করেছি। আমরা বিভিন্ন ডিপার্টমেন্টকে চিঠি লিখেছি, আপনারা যারা ম্যানুয়ালি সার্টিফিকেট লাইসেন্স পারমিট অন্য কোনো যে ধরনের সেবা আপনাদেরকে দেন, আপনারা যদি চান আপনারা আমাদের সিঙ্গেল উইন্ডোতে অ্যাড হতে পারবেন। একইভাবে যদি আমরা আমাদের বন্ড অটোমেশন যেটা নিয়ে এত কমপ্লেইন আমরা রেগুলার শুনি, বন্ডের সত্যিকার অর্থে এটা স্বীকার করতে হবে যে আমরা সবাই যে বন্ডের যথাযথ ব্যবহার করেছি তাও না, আমরা কিছু কিছু ক্ষেত্রে বন্ডের অপব্যবহার করেছি। আবার যাদের বন্ড নেওয়ার সুবিধা নাই, বিকজ করে বন্ডের সুবিধাটা অনেক কঠিন একটা বিষয়, অনেক কমপ্লায়েন্সের মধ্যে দিয়ে যেতে হয়, অথচ আমরা চাই আমাদের অন্যান্য পণ্যেরও এক্সপোর্ট হোক, আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন চাই। সে কারণে অনেকদিন থেকে দাবি ছিল যে যাদের বন্ড লাইসেন্স নাই তারাও যাতে, যারা এক্সপোর্টার তাদের মালামালগুলো যাতে তারা বিনা শুল্কে আনতে পারে। আমরা অলরেডি সেই প্রক্রিয়াটাও শেষ করে ফেলেছি। আপনারা জানলে খুশি হবেন যে এখন থেকে আপনাদের যাদের বন্ড সুবিধা নাই তারা ব্যাংক গ্যারান্টি দিয়ে যে আপনারা মালটা ঠিকমতো এক্সপোর্ট করবেন এবং এটা লোকাল বাজারে বিক্রি হবে না বা অন্যভাবে ব্যবহার হবে না, এই ধরনের যদি আপনারা গ্যারান্টি দিয়ে আপনারা মালামালগুলো ছাড়িয়ে নিয়ে আসতে পারবেন। এবং এটাও আশা করি হয়তো নেক্সট উইক এর মধ্যে, বা আমরা এটা অলরেডি লেজিসলেটিভ ডিভিশনে পাঠিয়ে দিয়েছি, এটাও হয়ে যাবে। তো এই সহজীকরণের কাজগুলি আসলে আমরা আসলে এখানে করার চেষ্টা করছি। যেমন একটা প্রশ্ন ছিল যে বন্ড লাইসেন্সের যে যারা প্রত্যক্ষ রপ্তানিকারক তাদের জন্য তো লাইসেন্স দিচ্ছি, বাকিদের ক্ষেত্রে আমরা কী করবো, এটা আমি মাত্র জানালাম যে আমরা সবার জন্যই এটা উন্মুক্ত করে দিচ্ছি। এফওসিকে রিভলভিং করার ব্যাপারে একটা প্রশ্ন আসছে, এটারও আমরা কাজ করছি এবং এটাও আমরা ইনশাল্লাহ করে ফেলবো। আরও কিছু প্রশ্ন যেমন আসছে যে সাবকন্ট্রাক্টের ক্ষেত্রে কি ধরনের নিয়ম আছে। আমাদের এখানে অলরেডি একটা বিধিমালা আমাদের আছে, আমরা এটাকে আরও সহজীকরণের জন্য চেষ্টা করছি। আমাদের মূল উদ্দেশ্য হলো যে ব্যবসায়ীরা বিশেষ করে কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার যারা তারা যাতে মানে কোনো রকম কোনো পেইন যেন না পায়।